বিষ আর রাজনীতি দুটেই ধীরে ধীরে মারে। বিষ শরীরকে শেষ করে দেয়, আর রাজনীতি মানুষের ভেতর থেকে পচিয়ে দেয়। চিন্তা করুন তো একবার, এই সংসদ আর ওই যে বাহিরে পচা রাজনীতিবিদ যারা এখন করতেছে রাজনীতি, ৭১, ৭২, ৯০ আমাদের রক্তে এমন এক ইতিহাস ঢুকিয়ে দিতে চাচ্ছে লোনাযুক্ত পানির মতো। শরীরে মিশে থেকেও শান্তি দেয় না। আজও মানুষ বিষাক্ত কথা শুনে ধৈর্য ধরে পড়ে আছে। বাংলাদেশের মানুষের কতটা ধৈর্য! কারণ তারা ভেবেছিল এক ফ্যাসিস্ট হাসিনাকে সরালে শান্তি আসবে, কিন্তু বাস্তবতা হলো এক নরক থেকে বের হয়ে যেন আরেক নরকে ঢুকে পড়ছি আমরা। আর সেই নরকটা হয়ে গেছে, আমরা চাই বিএনপি ক্ষমতায় থাকুক, কিন্তু বিএনপির মধ্যে যেই সমস্ত পচা নরকের মানুষ ঢুকিয়ে দিয়েছে তাদের জন্য আমরা আর শান্তি পাচ্ছি না। তবুও আমরা বেঁচে আছি এদের যন্ত্রণা নিয়ে, ভাঙা মন, জমে থাকা কষ্ট আর বিষাক্ত স্মৃতি নিয়ে। বিশ্বাস করুন, ২৪-এর এই গণ অভ্যুত্থান এত কষ্ট করে স্বাধীন করে এই বিষাক্ত মানুষের বিষ নিয়ে আমাদের বেঁচে থাকতে হচ্ছে এবং ধৈর্য ধরতে হচ্ছে। আমাদের সবচেয়ে বড় পাওয়ার হচ্ছে ধৈর্য, নীরবতা, আর এই তিনটা এখনো আমাদের ভরসা আছে বলে আমরা বেঁচে আছি। তো আমি বিএনপিকে অনুরোধ করব, আপনার যদি এতই এইসব মানুষকে নেওয়ার প্রয়োজন মনে করেন, তাইলে তাদেরকে ক্ষমতা দিয়ে দেন। আপনারা ক্ষমতা ছেড়ে দিতে পারেন। এরা বিএনপিকে কখনোই শান্তি দিবে না এবং বিএনপির মঙ্গল ভালো কিছু আনবে না। একটা হচ্ছে ফজা পাগলা ... তার সফর সঙ্গী সংসদে হচ্ছে বাকি সবগুলা ... ধন্যবাদ।